ড্রিম সলিউশনের পক্ষ থেকে আমি অমিত সাহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 2 তে। আমরা বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের একটা পূর্ণাঙ্গ চেইন কোর্স আপনাদের জন্য এনেছি। এর প্রথম পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হয়, কিভাবে আমাদের পিসি কে একটা ইন্টারনাল সার্ভার তৈরি করে লোকাল হোস্ট তৈরি করে তার মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আমি গত পর্বে বলেছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস দুইভাবে ইনস্টল করতে পারি। এক হচ্ছে আমাদের পিসি কে লোকাল হোস্ট তৈরি করে, আর একটা হচ্ছে আমরা বাইরের প্রতিষ্ঠানের হোস্টিং সাইট থেকে আমরা ফ্রিতে হোস্টিং নিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। অথবা যদি আমরা প্রফেশনালি শুরু করতে যাই সেই ক্ষেত্রে আমরা পেইড ডোমেইন হোস্টিং নিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আমরা প্রাথমিক অবস্থায় দেখব শেখার সময় আমরা আসলে পেইড ডোমেইন হোস্টিং নিতে চাচ্ছি না। আমরা প্রথমে ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিয়ে আমরা সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা প্র্যাকটিস করব। পরবর্তীতে আমরা সেইখান থেকে আমরা পরবর্তীতে ডোমেইন হোস্টিং নিয়ে তারপর আমাদের সাইটটা ডেভেলপ করতে পারবো আরো। তো আজ আমরা দেখব যে কিভাবে ফ্রি ডোমেইন হোস্টিং এ রেজিস্ট্রেশন করা যায় এবং তাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আমাদের অনেক সাইট আছে যেগুলো তাদের প্রমোশনের জন্য ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে থাকে। এমন যদি আমরা হয় তাহলে আমরা যদি গুগলে সার্চ দিই ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন এন্ড হোস্টিং এই লিখে সার্চ দিলে বেশ অনেক ধরনের অনেক আসবে, হোস্টিং সাইট আসবে। তো এর মধ্যে থেকে বেশ অনেক ভালো সাইট আছে এবং খারাপ সাইট আছে। তো আমি আজকে আপনাদের দেখাবো একটা, আমি যেই সাইটের সম্বন্ধে যেই সাইটে সবসময় কাজ করি, যেই সাইটে কাজ করে আমি প্রিফার বোধ করি সেই সাইটের কথা। এটা হচ্ছে hostinger.in। এই সাইটটায় আমি কাজ করে খুব মজা পাই বা প্রিফার করি। এই সাইটে আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এই সাইটে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করব এবং সেইখান থেকে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট দাঁড় করাবো। তো এই আমাদের hostinger.in ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং গুগল প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে এখানে লগইন করতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা নতুন করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। নতুন করে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এখানে আমাদের নাম লিখব। আমার নাম দিলাম অমিত। আমার ইমেল আইডি দিতে হবে। একটা পাসওয়ার্ড দিতে হবে, আবারও সেই পাসওয়ার্ডটা দিতে হবে। একটা ক্যাপচা পূরণ করতে হবে। পর আই এগ্রি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপরে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন ওরা আমাকে ওদের সার্ভারের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। হোস্টিঙ্গারের যে ড্যাশবোর্ড আছে এইখানে নিয়ে যাবে। এখন এইখানে আমার একটা ফ্রি হোস্টিং আমার এর মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে আমার মেইলে ওরা একটা কনফার্মেশন মেইল পাঠিয়েছে, সেটা আমার কনফার্ম করতে হবে। তো আমার মেইলটা এখানে খোলা আছে। এই আমার হোস্টিঙ্গার থেকে একটা মেইল আসছে। এই জায়গায় ক্লিক করতে হবে। তখন ওরা আমাকে ওদের সি প্যানেলে নিয়ে যাবে। ওদের কিছু প্ল্যান আছে
টাকা দিয়ে যেসব ডোমেইন কিনতে পারি এর মধ্যে একটা আছে ফ্রি, প্রিমিয়াম, বিজনেস। তো আমরা ফ্রি যেই ডোমেইনটা ওদের আছে সেটাই আমরা ক্রিয়েট করব সেইখানে। এর মধ্যে থেকে আমাদের একটা সাব ডোমেইন নিতে হবে। সাব ডোমেইনের আমরা একটা নাম নিতে পারি। আমি ড্রিম সলিউশন নাম নিলাম। এখানে বেশ কিছু অপশন আছে যেখান থেকে আমি আমার পছন্দ মতো নাম সিলেক্ট করতে পারি। এটা নেই 6dreamsolution.16mb.com। আমার একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড আবারও দিতে হবে, এরপর কন্টিনিউ। দেন আমার ক্যাপচাটা পূরণ করতে হবে, অর্ডারে ক্লিক করতে হবে। ওদের কাছে আমার অর্ডার দিতে হবে। অর্ডার দেওয়ার পরে ওরা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবে। অ্যাকাউন্ট ড্রিম সলিউশন হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এইখানে আমার ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করব এবং এইখানে আমার পরবর্তী কাজগুলো আমি সম্পাদন করব। এখন আমরা অনেক ফ্রি হোস্টিং সাইট আছে যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হোস্টিং নেওয়ার পরে আমাদের সি প্যানেলে যেতে হয়। সি প্যানেলে যাওয়ার পরে আমাদের এফটিপি সার্ভারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ফোল্ডার ফাইলগুলো আমার সেই ডোমেইনে স্থানান্তর করতে হয়। কিন্তু আমার এই হোস্টিং জোনের একটা সুবিধা হচ্ছে এখানে কোনো আমার ফাইল আমার কোনো এফটিপি সার্ভার দরকার হয় না, কোনো সি প্যানেল দরকার হয় না। আমি এখানে সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আমি যদি এখানে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই তাহলে আমার ইনস্টলারে ক্লিক করতে হবে। আমার অ্যাকাউন্ট নেম, আমি কি ইনস্টল করতে চাচ্ছি আমার অ্যাকাউন্টে, এখানে অনেক ধরনের সিএমএস আছে। এর মধ্যে থেকে আমি আমার সিএমএসটা বেছে নিব। আমি ওয়ার্ডপ্রেস সিএমএসটা এখান থেকে ইনস্টল করতে চাচ্ছি। এর মধ্যে থেকে আমার ওয়ার্ডপ্রেস সিএমএসটা বেছে নিতে হবে। আমি পেয়ে গেছি ওয়ার্ডপ্রেস 4.0.1। এটা আমি এখানে ইনস্টল করব। সরি, এখন কনফিগার করতে হবে। এখন এই জায়গায় কিছু আমার তথ্য দিতে হবে আমার ওয়েবসাইট সম্পর্কিত। এটা আমার রিকোয়ার্ড ডিস্ক স্পেস 21 মেগাবাইট নেবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে না কোন ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি অ্যাডমিন হব, আমার অ্যাডমিনের নাম এখানে দিয়ে দিছে অমিত, আমার অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল দিয়ে দিছে। ওয়েবসাইটের টাইটেল কি হবে, আমার ওয়েবসাইটের টাইটেলটা আমি এখানে দিয়ে দিতে পারবো। ওয়েবসাইটের একটা ট্যাগলাইন দিয়ে দিতে পারবো যেটা আমার ওয়েবসাইট এসইও করতে সহযোগিতা করবে। আমি একটা দিয়ে রাখি, পরবর্তীতে এগুলো চেঞ্জ করা যাবে।
তারপর ইনস্টল দিতে হবে। আমার একটা পাসওয়ার্ড দিতে হবে। দেন ইনস্টল। এটা ইনস্টল হতে কিছুটা সময় নেবে। এই সময়ের মধ্যে আমরা আমাদের সাইটে কি কি দিয়ে তথ্য দিয়ে আমরা সাইটটা সাজাতে পারি সেটা নিয়ে আমরা চিন্তা করব। আর এইখানে যদি যখন আমাদের এটা ইনস্টল হয়ে যাবে তখন আমরা যখন লোকাল হোস্টে আমরা দেখেছিলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে সেটা আমাদের একটা ড্যাশবোর্ডে নিয়ে গেছে। এটা আমাদের ইনস্টল হওয়ার পরে আমাদের সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আমাদের অপেক্ষা করতে হবে কতক্ষণে আমাদের এই প্রসেসটা ইনস্টল হয়। আমরা অপেক্ষা করছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আপলোড হওয়ার জন্য। এটা আপলোড হচ্ছে। এখন আমরা 10-15 মিনিটের বেশি অপেক্ষা করব। তারপরে যদি আমরা তখনও দেখি যে ইন প্রোগ্রেস দেখাচ্ছে, আমাদের অন্য কিছু দেখাচ্ছে না, তখন আমাদের মনে করতে হবে এটা আমাদের আসলে ইন প্রোগ্রেসই দেখাবে। আমরা ওয়েবসাইটে যে লিংকটা দিছে এখানে ইউআরএল, এই ইউআরএল যদি ক্লিক করি তাহলে আমাদের ড্রিমআইটির সাইটে চলে যাবে। তার মানে হচ্ছে আমাদের এটা ইনস্টল কমপ্লিট, কিন্তু এখানে জাস্ট দেখাচ্ছে যে এটা এখনো প্রসেস হচ্ছে। তো আমাদের ওয়েবসাইটে এখন আমাদের ওয়েবসাইট দাঁড়িয়ে গেছে। এখানে আমরা কোনো আপডেট করিনি, আমাদের কোনো তথ্য দেওয়া নেই, সেই কারণে আমাদের পেজটা ফ্রেশ এমন লাগছে। তো আমাদের এখন এই পেজটাকে সাজাতে হবে। এই পেজটাকে সাজানোর জন্য আমাদের ওয়ার্ডপ্রেস যে সাইটটা, আমাদের এই সাইটের আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। আমাদের অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমাদের যে ওয়েবসাইটের ঠিকানা আছে তারপরে লিখতে হবে wp-admin, তারপরে এন্টার দিতে হবে। তারপরে আমাদের wp-admin এ চলে আসবে। এর মাঝে কথা আছে যে আমার এইখানে দেখাচ্ছে যে আমার একবারে ডাইরেক্ট চলে আসছে, কিন্তু আপনাদের একটা নতুন পেজ আসতে পারে যেই পেজে আপনারা আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো আমাদের পেজটা সেটআপ হয়ে গেছে। এইখানে আমাদের ড্যাশবোর্ড, আমরা গত পর্বে দেখেছি যে কিভাবে ড্যাশবোর্ড কোথায় আসে। তো এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে। আমাদের পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে আমাদের এই ড্যাশবোর্ডে কি কি আছে, কি কি জিনিস আছে এবং সেই জিনিসগুলোকে আমরা কিভাবে কাস্টমাইজ করে আমাদের একটা সুন্দর ওয়েবসাইট আমরা দাঁড় করাতে পারি। আশা করি আপনারা আপনাদের আজকের টিউটোরিয়াল দেখে আপনাদের নিজস্ব ডোমেইন নিতে পারবেন এবং ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাদের ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবেন। এই কামনা করে আমাদের আজকের টিউটোরিয়াল শেষ করছি এবং আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। ধন্যবাদ।